যেই অন্তর সুদ ছাড়তে পারে নাই, ঘুষ ছাড়তে পারে নাই, জর্দা ছাড়তে পারে নাই, তাবিজ ছাড়তে পারে নাই, হারাম খাদ্য ছাড়তে পারে নাই, হালাল কি বোঝে না, এমন মুসলমান কাঁদতে কাঁদতে যদি মরেও যায় জীবনেও আল্লাহ শুনবে না, কেননা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। ঠাট্টা মস্করা বন্ধ করে দেন, পাগলামি যথেষ্ট হয়েছে। 40 বছর বলে আপনি ইমামতি করেন, আমি খবর পাইছি 40 বছর ইমামতি করেন, আপনার মসজিদের সভাপতি হলো সুদখোর। 30 বছর ইমামতি করেন, আমি খুব ক্লিয়ার ভাবে খবর পাইছি আপনার পাশে যেই লোকটা ইকামত দেয় তার বাম পাশে যিনি দাঁড়ায় জায়নামাজ নির্দিষ্ট করে সে তার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে। আপনি 50 বছর ইমামতি করেন, কথা ঠিক আছে, তবে এই এলাকায় আমরা খবর পাইছি আপনার পিছনে বহু যুবক তারা সালাত আদায় করে না, আমরা তা জানি। আমরা খবর পাইছি আপনার মসজিদে জুমার নামাজ ছাড়া ইকামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে, আমরা খবর পাইছি। আমরা খবর পেয়েছি আপনার মসজিদে জর্দাখোর মুসল্লির অভাব নাই। আমরা খবর পেয়েছি আপনার মুসল্লির ভিতরে বহু মুসল্লির গলায় হলো গাছ বাঁধা। জীবনে কোনোদিন আপনার রাগ দেখলাম না, জীবনে কোনোদিন জুমার খুতবায় আপনার রাগ দেখলাম না, আপনার ডিস্টার্ব হলো না। একদিনই খালি ডিস্টার্ব হয়েছিল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে পিছনের কাতার থেকে একজন মুসল্লি বলছিল আমিন। সেদিন আপনার রাগ দেখে কিনা? মনে হচ্ছিল যে আপনার বাপ দাদা সবকিছুর জমি জমা আজকে এই লোকটা ধ্বংস করে দিয়েছে। আপনার পরিষদের ভিতরে আহলে হাদিস ঢুকতে পারে না, ব্যাপারটা কি? যেই লোকটা আমিন সহ্য করতে পারে না, আল্লাহর কসম তার ভিতরে ইহুদিদের একটা স্বভাব আছে, তবে তাকে ইহুদি আমি বলবো না। যেই লোকটা পায়ের সাথে পাও মিলানোর কারণে একটা মুমিনকে অপমান করতে পারে, ওটা মানুষই না। কারণ এগুলো কোনো ফরজ ইবাদত না, এগুলো রাসূলের সুন্নাহ, তবে বিরোধিতা করার কারণে এটা বড় ধরনের আকার আকৃতি নিয়ে এনেছে। কোশ্চেন কালে এটা করা যাবে না। গত রমাদানে উমরা করে আসলাম, বহু লোক গিয়েছেন, আপনি বলেন তো দেখি কোনোদিন এই দৃশ্য দেখার সুযোগ কি পাইছেন? এই মিয়া, হাত বাঁধো নাই কি? কেন হাত বাঁধো? এই তোমার পা তো ফাঁকা কেন? পা লাগাও। এই তুমি বুকে হাত বাঁধলে না কেন? এখানে এটা করো। এরকম কোন আওয়াজ শুনেছেন? আল্লাহর বান্দা যখন একবার আল্লাহর ঘরে ঢুকে গেছে তখন তার নাম আরবিতে মুসল্লি। তখন দল খুঁজতে গেলেন কেন? স্বাধীনভাবে আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা দিক, তবে দাওয়াতের মাধ্যমে যদি বুঝ দিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক তাকে আপনি হাতটা উপরে নিচে করতে পারেন সেটা ভিন্ন কথা। দলিল দিয়ে রাগারাগি করেন, ব্যাপারটা কি? গালাগালি করেন, কারণটা কি? মনে মনে বসে যাচ্ছেন মিটিং করতে, ব্যাপারটা কি? করবেন না। টাঙ্গাইল মধুপুরে সেম আমাকে এই সুদ ঘুষের বিষয় দিয়েছিল, আমি 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছি, সভাপতির জান্ডা ভরে গেছে। সভাপতি হলে একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, উনি বলছে আমার কোনো অভিযোগ নাই, এটা একটা সার্বজনীন ওয়াজ হয়েছে, মনের মতো একটা জিনিসই ভুল করছেন, মনটা ভেঙে দিচ্ছেন। কি কয়েকদিন নামাই তো নসল্লিয়া পড়া বেদাত, এইটা বলতে গেছেন কি কামে? এটা বললে ফিতনা হয়, জানেন না? সবই ঠিক ছিল, লাস্টের দিকে তাবিজের বিরোধিতা করেন কেন? আমাদের হুজুররা বেতন পায় 10,000 টাকার তাবিজ বেঁচে খায় 30,000 টাকা। সবই ঠিক ছিল, এদের লাস্টের দিকে আপনি এদের কুলখানির বিরুদ্ধে করলেন কেন? জানেন না হুজুররা শকুন, মরা মানুষের বাড়িতে যা মরা খায়? বিষয়টা কি?